রক্ষা নেই আমেরিকার। ইরানের ফাঁদে পড়ে কি মধ্যপ্রাচ্য থেকে পালাতেই হবে যুক্তরাষ্ট্রকে? পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিনীদের বিতাড়িত করে নতুন ইতিহাস গড়তে চলেছে কি তেহরান? মধ্যপ্রাচ্যের বুকে এখন যেন এক নিঃশব্দ আতঙ্ক বিরাজ করছে। ইরানের প্রস্তুত ফাঁদে পা দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কি চরম মূল্য দিতে বাধ্য হবে, নাকি তাদের পুরোপুরি এই অঞ্চল ছেড়ে পালাতে হবে, তা নিয়ে এখন চলছে তীব্র জল্পনা কল্পনা। এরই মাঝে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী থেকে এক ভয়ঙ্কর হুঁশিয়ারি এসেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, সাম্প্রতিক যে সমঝোতামূলক চুক্তি হয়েছিল তার কোনো প্রকার লঙ্ঘন ঘটলেই যুক্তরাষ্ট্রকে পূর্বের চেয়েও অনেক বেশি কঠোর এবং ধ্বংসাত্মক শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু মার্কিন সামরিক বাহিনীকে আসলে কোন ধরনের শাস্তি দিতে চলেছে তেহরান, সেই প্রশ্নটি এখন সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে। এই রহস্যের কিছুটা উন্মোচন ঘটেছে সাম্প্রতিক এক অভূতপূর্ব ঘটনার মাধ্যমে। মাত্র 1 ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 8টি সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়ে নিজেদের সমরকৌশলের এক ভয়াবহ বার্তা জানান দিয়েছে ইরান। মাত্র 60 মিনিটে 8টি ঘাঁটিতে একসাথে আঘাত হানার এই পুরো ঘটনা পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে যে ইরান কোনো সাধারণ হুমকি দিচ্ছে না। তবে কি এই ধরনের একের পর এক নিখুঁত আঘাতের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে চিরতরে মার্কিনীদের বিতাড়িত করার মাধ্যমেই নতুন এক ভূরাজনৈতিক ইতিহাস গড়তে চলেছে তেহরান? এই প্রশ্নটি এখন আন্তর্জাতিক মহলে সবচেয়ে উত্তপ্ত আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সামরিক উত্তেজনার পেছনে রয়েছে গভীর কূটনৈতিক বিশ্বাসঘাতকতার এক বিস্তারিত গল্প। সম্প্রতি ইরানের সাথে যে শান্তি চুক্তি হয়েছিল তারপর গত প্রায় 2 সপ্তাহে বেশ কয়েকবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী লেবাননের বিরুদ্ধে ইসরায়েলে আগ্রাসন বন্ধের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রতিশ্রুতি ভেঙে নতুন করে ইহুদিবাদীদের আগ্রাসী হওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছেন। এটি ইরানকে শুধু ক্ষুব্ধই করেনি, বরং তাদের মনে এই বিশ্বাস আরও পোক্ত করেছে যে যুক্তরাষ্ট্রের আশ্বাসে কোনো কিছুর মূল্য নেই। যুদ্ধবিরতির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার পুরো দায়িত্ব থাকবে ইরানের কাছে। কিন্তু মার্কিন প্রশাসন এক প্রকার উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈশ্বিক এই সামুদ্রিক রুটটির নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর পায়তারা চালাচ্ছে। তারা কৌশলগতভাবে এই ধরনের নানা উস্কানি দিচ্ছে, যার কারণে সম্প্রতি ইরানের কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে বাধ্য হয়েছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এই প্রণালী নিয়ে দুই পক্ষের মধ্যকার এই গভীর টানাপোড়েনের যে কোনো মুহূর্তে একটি বিশাল অবরোধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব চক্রান্তের মধ্যেই ট্রাম্প তার লুকানো উদ্দেশ্য পূরণ করতে চাইছেন বলে অভিযোগ এনে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম দেফা প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের দাবি ইরানকে দুর্বল করার পায়তারা এখনও পরিপূর্ণভাবে চালানো হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে। কিন্তু দশকের পর দশক ইরানের সশস্ত্র বাহিনী এই অঞ্চলে ইহুদিবাদীদের নির্মম শাস্তির মুখোমুখি করেছে। আর যুক্তরাষ্ট্রের এই অপকর্মের জবাবে কুয়েত এবং বাহরাইন সহ এই অঞ্চলে থাকা মার্কিনীদের 8টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের পুরোপুরি কোণঠাসা করেছে আইআরজিসি। প্রশ্ন হলো, কেবলমাত্র পাল্টা সামরিক শক্তি প্রয়োগের মধ্যেই কি ইহুদিবাদীদের নাজেহাল করছে ইরান? মধ্যপ্রাচ্যের চলমান এই চরম উত্তেজনায় হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই মার্কিনীদের সাথে এক অদৃশ্য দর কষাকষি চলছে ইরানের সরকারের। কারণ বৈশ্বিক এই সামুদ্রিক রুটটিতে ইরানের সামরিক বাহিনী কঠোর অবস্থান নেওয়ায় অর্থনৈতিক দিক থেকে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে যুক্তরাষ্ট্র। তাই তো আইআরজিসির পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, এখন থেকে হরমুজ প্রণালীকে ঘিরে শত্রুরা আইন লঙ্ঘন করে জাহাজ পারাপারের চেষ্টা করলে তাদেরকে পূর্বের চেয়েও অনেক বেশি কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি করবে তেহরান। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ইরান শুধু সামরিক সক্ষমতাই নয়, বরং কৌশলগত অবস্থানও শক্তিশালী করার চেষ্টা করেছে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন প্রযুক্তি, আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক এবং ভৌগোলিক অবস্থানের কারণে তেহরান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে একটি গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, কোনো একটি রাষ্ট্রের কৌশলগত প্রভাব বৃদ্ধি মানেই প্রতিপক্ষের কাছে মাথা নত করা। এমন সিদ্ধান্তে পৌঁছানো বাস্তব পরিস্থিতিকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করতে পারে। বাস্তবে কূটনীতি, সামরিক প্রতিরোধ এবং অর্থনৈতিক স্বার্থ সবকিছু মিলিয়ে রাষ্ট্রগুলোর সিদ্ধান্ত নির্ধারিত হয়। একই সঙ্গে ইরানের ভবিষ্যৎ নিরাপত্তা কৌশল নিয়েও নানা ধরনের আলোচনা চলছে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম ও গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হলে ইরান তার প্রতিরক্ষা নীতি পুনর্মূল্যায়ন করতে পারে। তবে এসব বিশ্লেষণ কি ইরানের আনুষ্ঠানিক রাষ্ট্রনীতি হিসাবে দেখা যায় না। তেহরান বরাবরই বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হয়। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA
নিয়ে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ চালিয়ে আসছে। সংস্থার পরিচালক রাফায়েল গ্রোসি বিভিন্ন সময় বলেছেন যে ইরান উল্লেখযোগ্য পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে এবং এ বিষয়টি আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় রয়েছে। তবে একই সঙ্গে তিনি কূটনৈতিক সমাধান, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেছেন। বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেন, সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত থাকা এবং কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করা এক বিষয় নয়। একটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য শুধু উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামই যথেষ্ট নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে জটিল প্রকৌশল, অস্ত্র নকশা, ক্ষুদ্রায়ন প্রযুক্তি এবং অন্যান্য প্রযুক্তিগত সক্ষমতা। তাই কোনো দেশের পারমাণবিক সক্ষমতা নিয়ে মূল্যায়ন করতে হলে বহু প্রযুক্তিগত ও কৌশলগত বিষয় বিবেচনা নিতে হয়। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যদি মধ্যপ্রাচ্যে কোনো নতুন পারমাণবিক শক্তির আবির্ভাব ঘটে তাহলে তা অবশ্যই আঞ্চলিক নিরাপত্তা প্রতিরোধ নীতি এবং কূটনৈতিক ভারসাম্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে। তবে এমন সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি কূটনৈতিক উদ্যোগ, আন্তর্জাতিক চুক্তি এবং অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায়, ইরানের পারমাণবিক কর্মসূচি আজও আন্তর্জাতিক রাজনীতির অন্যতম স্পর্শকাতর বিষয়। এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ, আশঙ্কা এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করবে আন্তর্জাতিক আলোচনার অগ্রগতি, সংশ্লিষ্ট পক্ষগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত এবং আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের উপর। আর সেই কারণে মধ্যপ্রাচ্যের এই ইস্যু বিশ্ব রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষণের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসাবে রয়ে গেছে।